হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো বাঁধাকপি রেসিপি করব। কিভাবে করব তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করে বানাবো। খুব সহজ সিম্পলভাবেই আমি রান্না করব বাঁধাকপি, যে কেউ বানিয়ে খেতে পারবে। তো অনেক বড় ছিল বাঁধাকপিটা। একদিন আমি নিরামিষ সবজি বানিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো অর্ধেকটা ছিল, সেটা আজ বানিয়ে নেব। দেখুন এইভাবে করে কেটে নিয়েছি। তো অর্ধেকটা দিয়ে হয়ে যাবে। কতগুলো হয়ে গেছে। তো বাঁধাকপি কাটা হয়ে গেছে। তো বাঁধাকপিতে আলু দিতে হবে, তো আলু আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এইভাবে করে কাটা হয়ে গেছে। ঝালের জন্য লঙ্কাও নিয়ে নিয়েছি। লঙ্কাগুলো অনেক ঝাল আছে, বেশি দেব না। দিয়ে মটরও খোসা ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু বাঁধাকপিতে মটর দিলে ভালো লাগে, তাই মটরও আমি দেব। তো মটরও আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেছে মটরের। এখন আমি ধনিয়া পাতা বেছে নেব। ধনিয়া পাতাগুলো যেহেতু ঘাস পাতা অনেক নোংরা থাকে, তাই একটু ভালো করে বেছে নিতে হয়। এভাবে করে বেছে নিয়েছি। তো টমেটো নিয়ে নিচ্ছি। সব কিছু আমি একবারে কেটে বেছে ধুয়ে নেব। দেখুন আমার সব কিছু ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে। এখন আমি একটু জল দিয়ে বাঁধাকপিটা ভাপিয়ে নেব। তখন বাঁধাকপিটা দিয়ে দেব। সবগুলি দিয়ে দিয়েছি। এখন জল দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ঢেকে দেব। ঢাকা চাপা দিয়ে আমি এদিকে মশলার জন্য রেডি করে নেব। মশলা তো এমন কিছু দেবো না, আদা কাঁচা লঙ্কা এইটাই দেবো, জিরা ধনিয়া লঙ্কার গুঁড়া। তো সিম্পলভাবেই করছি না বন্ধুরা। তো টমেটো আমি কেটে নিচ্ছি। টমেটো দুটোই নিয়েছি, বেশি নেব না, ছোট ছোট, তাই দুটো দিয়েছি। বড় হলে একটা দিলেই হয়ে যেত। তো এদিকে আমি ধনিয়া পাতাও কেটে নিচ্ছি। তো সব কিছু একবারে কেটে বেছে রান্না করতে সুবিধা হয়, তাই আমি একবারই কেটে নিচ্ছি। তো কিছুটা লঙ্কা কেটে দেবো, কিছুটা লঙ্কা আমি বেটেও দেবো। কাটা হয়ে গেছে লঙ্কা। এদিকে আমি আদাও বেটে নিচ্ছি। বাঁধাকপিতে আদা দিলে ভালো লাগে, তো আদা দিতেই হয় নিরামিষের মধ্যে। আদা কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিচ্ছি। তা বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। তো তুলে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। এদিকে বাঁধাকপিও বয়েল হয়ে গেছে। এখন আমি জল ঝারিয়ে নেব, ঝাঁঝরাতে জল ঝারিয়ে নেব। বাঁধাকপিতে অনেক গন্ধ বের হয়, সেই গন্ধগুলি পেটে গ্যাস করে, তার জন্য ভাপাতে হয়। তো এদিকে সব কিছু আমার রেডি করা হয়ে গেছে রান্নার জন্য। যা যা লাগবে আমি নিয়ে নিয়েছি একসাথে গুছিয়ে। দেখুন এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে তেলটা গরম হয়ে গেছে। পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তো রোজিকারের জিনিস, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি। আলু ভেজে নেব। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব, যেহেতু বাঁধাকপি বানালে লাল লাল করে আলুটা ভাজতে হয়, আমি ভেজে নিচ্ছি। তো দিয়ে দিয়েছি মটরটা দিলে একটু ভেজে নেব, আলুর সঙ্গে একটু বয়েল হয়ে যাবে। যেহেতু বাঁধাকপিটা তো বয়েল করা আছে, বেশি টাইম লাগবে না, তার জন্য আমি মটরও দিয়ে দিয়েছি, আলু দিয়েছি, মশলাও দিয়ে দিয়েছি। দিয়ে বাটা মশলাও দিয়ে দিয়েছি, আদা কাঁচা লঙ্কা, জিরা ধনিয়া লঙ্কা দিয়ে দিয়েছি। একসাথে মশলা ভাজা হয়ে গেছে। দিয়ে দিয়েছি বয়েল করা বাঁধাকপি। তো একসাথে আমি মিশিয়ে নেব। সবজিটা ভালো করে ভেজে নিয়েছি। তো জল ছেড়ে দিয়েছি বাঁধাকপির থেকে। জল তো দেবো না, শুকনো শুকনো করেই বানাবো, বাঁধাকপি তো জল দেয় না। তো ঢাকা চাপা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর আমি ঢাকা উঠিয়ে দেখবো। দেখুন জল ছেড়ে দিয়েছি অনেক। দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা, টমেটোর কুচি, লঙ্কা কুচি একসাথে মিশিয়ে দিয়েছি। তো ঢেকে দেব। তো দেখুন আলু বয়েল হয়ে গেছে। তো সবজি হয়ে গেছে, ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে। তো সবজি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো প্লেটে তুলে নিচ্ছি। কেমন হয়েছে বাঁধাকপির রেসিপি বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে বন্ধুরা। ইউটিউব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধুরা আমাকে ফলো করে দিও। কমেন্ট করেও জানিও। আজ এতখানি রইল। বাই বাই, টাটা। সকলেই ভালো আছো বন্ধুরা, আমি জানি, আমিও ভালো আছি।